বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সকল ক্ষমতার অধিকারী। আমি প্রার্থনা করছি আমরা যারা ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ শেখার জন্য এই মুহূর্তে উপস্থিত হয়েছে, তারা প্রত্যেকে যেন অত্যন্ত সহজে এবং সুন্দরভাবে এই ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলো আমরা শিখতে পারি এবং আপনারা যাতে শিখতে পারেন এবং সেটাকে ব্যবহার করে আপনার ক্যারিয়ার গঠন করতে পারেন। বিষয়টা খুবই সহজ। আমরা যে কাজগুলো করব এটা খুবই সহজ, শুধু স্টেপ বাই স্টেপ কয়েকবার, কেউ হয়তো বা একবার প্র্যাকটিস করবেন, বা আমরা কেউ একবার প্র্যাকটিস করব, কেউ দুইবার, কেউ তিনবার, কেউ 5 বার, কেউ 10 বার, কেউ 20-50 বারও করব, কোনো ক্ষতি নেই। তবে একটা জিনিস মন থেকে বাদ দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে টেনশন। মানে আপনি যে কাজটা করবেন, এই কাজটা করতে গিয়ে আপনি মোটামুটি অনেক জায়গায় আটকে যেতে পারেন। সিম্পল ব্যাপার, এটা হতেই পারে, ঠিক আছে। কিন্তু এটা নিয়ে যে আপনি মানে হেজিটেশন ফিল করবেন বা ধরেন মনে মনে কষ্ট পাবেন, এটা প্রয়োজন নেই, ঠিক আছে। কারণ শুধুমাত্র অল্প কিছু কাজ শিখেই আপনি একটা ভালো কিছু করতে পারেন এবং শুরু করতে পারেন, আপনার কাজটা শুরু করতে পারবেন, ঠিক আছে। তো আমরা আমরা যে জায়গাটাতে ওই দিন শেষ করেছিলাম, সেটা আমাদের কিন্তু একজন স্টুডেন্ট আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে আমরা কোথায় শেষ করেছিলাম, ঠিক না। তো দেখেন আমরা তাহলে আমি বুঝতে পারবো যে বুঝতে পারলাম যে উনি এই বিষয়টা নিয়ে মোটামুটি ক্লাস শেষে হয়তো বা ডিসকাশন করেছেন বা প্র্যাকটিস করেছেন, ঠিক আছে। আশা করব যে আমরা সবাই এমন ওনার মতো সবাই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করবো, প্র্যাকটিস করব, ঠিক আছে। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার করতে হবে, রাইট? আশা করছি আপনারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। কেমন স্ক্রিন কি দেখতে পাচ্ছি আমরা সবাই? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখি ডিএম ব্যাচ 18। আমরা একটা পোস্ট আমরা করেছিলাম, অর্গানিক ফেসবুক মার্কেটিং করতে গিয়ে আমরা একটা পোস্ট করেছিলাম এবং আমরা সেই পোস্টটাকে কয়েকটা গ্রুপেও শেয়ার করেছিলাম, ঠিক কিনা। আমরা কয়েকটা গ্রুপে তো শেয়ার করেছিলাম, তাই না। একটু কথা বলি, আমরা যারা অ্যাটেন্টিভ ছিলাম ওই ক্লাসে, আমরা কয়েকটা গ্রুপে শেয়ার করেছিলাম, ঠিক তো। কোন পোস্টটা আমরা শেয়ার করেছিলাম, তো ওইটাকে আমরা আবারও একটু মনে করে দেওয়ার জন্য ওই পোস্টটা ডিরেক্টলি আমি নিয়ে আসি নাই। আমি কি করছি যে ওই পোস্টটা কোথায় করেছিলাম সেই জায়গাটায় আমরা একটু চলে যাচ্ছি। মাদ্রাসা বোর্ডে করা শুনছেন? জি, আচ্ছা। আমরা কোনটা, এইটা কি পোস্ট করেছিলাম? এই ঘড়ি, এইটা করেছিলাম, ধরেছি আমরা এই পোস্টটা করেছিলাম, এটা কি করেছিলাম? জি স্যার, এটা করেছিলাম। এটা স্যার আমি আরো একটা করেছিলাম। হ্যাঁ, এইটা করেছিলাম স্যার। ল্যাপটপ মনে হয় করছিলেন। ল্যাপটপ করা হয়েছিল। তাহলে এই পোস্টটা আমরা প্রথমে আমরা এই পোস্টটা করেছিলাম, ঠিক আছে। এই পোস্টটাকে আমরা একটু এখানে নিয়ে আসি, তাহলে আমাদের মনে পড়ে যাবে যে আমরা কি কি করেছিলাম। প্রতিটা ক্লাসে এক একটা স্টেপে তো আমরা শিখবো, আমরা ফেসবুক মার্কেটিং শিখবো, তারপরে আমরা ফেসবুক দেখা গেল যে ইনস্টাগ্রাম মার্কেটিং শিখবো, আমরা লিঙ্কডইন মার্কেটিং শিখবো, তাই না। তো এই যে শিখবো,
আমরা একটু যদি প্রত্যেকটা টপিক শুরু করার পর আমরা যদি একটু ব্যাকে গিয়ে ওই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করি তাহলে ভালো হবে। তো সেক্ষেত্রে আমরা ফেসবুক মার্কেটিং করলাম। ফেসবুক মার্কেটিং এর জন্য আমাদের টাইটেল, তারপরে কি প্রয়োজন হচ্ছে লিংক, তারপরে প্রয়োজন হচ্ছে ডেসক্রিপশন, তারপরে হ্যাশট্যাগ, ঠিক আছে, তারপরে ইমেজ অথবা ভিডিও, ঠিক আছে। এবং এগুলো আমরা কি করলাম, এটা আমরা কালেক্ট করলাম কোথা থেকে? অ্যামাজন থেকে স্যার। অ্যামাজন থেকে। কপি করে এই লিংকটা আমরা একটু চেক করি। আমরা ধরে নিয়েছিলাম যে অ্যামাজনের এই যিনি সেলার, অ্যামাজনের যিনি সেলার, অর্থাৎ অ্যামাজন হচ্ছে কি একটা ই কমার্স ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা যারা ক্লাসে আছে আমরা চেষ্টা করব সবাই আমাদের ওখান থেকে যখন আমরা কথা বলবো, কথা বলার পরে আমার মাইক্রোফোনটা একটু মিউট করে রাখার। তাহলে কি হবে, ক্লাসের মধ্যে নয়েজটা আসবে না। পরবর্তীতে ক্লাস রেকর্ডটা আপনারা সুন্দরভাবে, আমরা যে দেখতে চাই সুন্দরভাবে এটাকে দেখতে পাবো স্মুথলি এবং শুনতে পাবো। হ্যাঁ, আমার কথা কি ক্লিয়ার, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এখান থেকে এই যে আমরা এই প্রোডাক্টটাকে প্রমোশন করতে গিয়ে আমরা কি করেছিলাম, এখান থেকে টাইটেল, ডেসক্রিপশন, লিংক, হ্যাঁ, তারপরে সংরক্ষণ করেছিলাম, আমরা ইমেজটা ব্যবহার করেছিলাম এবং আমরা মোটামুটি এই প্রোডাক্ট অনুসারে আমরা এখান থেকে টাইটেল থেকে, ডেসক্রিপশন থেকে এবং হ্যাশট্যাগ জেনারেটর থেকে আমরা হ্যাশট্যাগ কালেক্ট করেছিলাম, রাইট? আশা করি আপনাদের মনে পড়ছে বিষয়টা। তো এবার আমরা যে জিনিসটা করব, যে এই যে আমরা বিভিন্ন গ্রুপে এটাকে তো শেয়ার করেছিল, ঠিক না? আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আপনি গুগল মিটের উপর থেকে হয়তোবা অন্য কোনো অপশনে চলে গিয়েছেন, ঠিক আছে। যেমন ধরেন আমি যে জায়গাটাতে আছি এই মুহূর্তে, এখান থেকে যদি আমি অন্যত্র চলে যাই, ঠিক আছে, কি ব্যাপার, আমি এটাতে, তাহলে কি হবে, আমি এখানে আছি তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে ফেসবুক মার্কেটিং, টাইটেল, লিংক, ডেসক্রিপশন এগুলো লেখা আছে, এটা দেখতে পাচ্ছেন। এখন আমি যদি চলে যাই এই জায়গাটাতে ক্যানভাতে, তাহলে এটা দেখা যাচ্ছে, রাইট? হয়তো আপনি ওই গুগল মিট ছেড়ে হয়তোবা অন্য কোনো অপশনে চলে গিয়েছেন। দেখেন তো আপনি গুগল মিট থেকে অন্য জায়গায় চলে গিয়েছেন কিনা, কারণ আপনাকে গুগল মিটে থাকতে হবে। আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বলেছি? আপু, আপনি বুঝতে পেরেছেন আমি কি বলেছি? হ্যাঁ জি স্যার, এখন আসছে। জি জি, ঠিক আছে। হ্যাঁ, এভাবে তো আসেন, আমরা এই পোস্টটা করেছিলাম, ঠিক আছে না? এভাবে আমরা কালেক্ট করেছিলাম, তো পরে পোস্টটা করেছিলাম। এখন আমরা কি করব, এই যে পোস্টটা করেছি আমি শেয়ারও করেছিলাম আমরা, তাই না? এই যে পোস্ট করে আমরা শেয়ার করেছি, গ্রুপ কালেক্ট করব কিভাবে সেটা একটু দেখবো আমরা। এবং এই যে আমি যে শেয়ার করেছি এইগুলো বায়ারকে দেওয়ার জন্য কিভাবে আমি এটাকে সংরক্ষণ করব। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারলাম ব্যাপারটা? জি স্যার। তাহলে আমরা কিভাবে এটাকে সংরক্ষণ করব? হ্যাঁ, তো আসেন আমরা এই যে এখানে কি হলো, আমরা এই জায়গাটাতে আসছি। আমাদের এখানে দুইটা টপ ওপেন আছে, যার কারণে এই ঝামেলাটা হচ্ছে। দেখে নেই আমি একটু আরেকবার, ঠিক আছে। আচ্ছা, এটা দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা চলে গেলাম। আমরা প্রথমে কি করছি, এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করছিলাম, ঠিক না? একটু যদি ব্যাকে চলে যায়, ঠিক আছে, একটু ব্যাকে চলে যায়। হ্যাঁ, আর একটু ব্যাকে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আবারও আমি কি করলাম, 9 ডটে ক্লিক করে ড্রাইভে চলে আসবো, রাইট? ড্রাইভে এসে আমি এখান থেকে এই যে ফোল্ডার্স সিলেক্ট করে, আপনি আপনার মতো আপনি যেখানে কাজ করবেন সেই জায়গাটাতে আপনি এভাবে করে ঢুকবেন, ঠিক আছে। ফোল্ডার্স সিলেক্ট করে
আমরা চলে গেলাম কোথায়, যে ডিএম ব্যাচ 18, মানে 18 ক্লাস আমরা যেখানে, ঠিক আছে। এই ফোল্ডারের ভিতরে আমরা ঢুকলাম, ঢোকার পরে এখানে আমরা কি করছি, একটা গুগল ডক্স ওপেন করছি, সেখানে ডকুমেন্ট গুলো রাখছিলাম। এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে দেখেন, নিউতে গিয়ে আমরা গুগল শিট নেব। কি নেব? গুগল শিট। আমি আবারও দেখাই আপনাদের বোঝার জন্য, যাতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। নিউতে গিয়ে আমরা তো গুগল ডক্স নিয়েছিলাম এখানে লেখালেখি করার জন্য, এবার আমরা নিব কি, গুগল শিটস, ঠিক আছে। এই শিটস নিয়ে আমরা একটা প্রথমে শিট তৈরি করব, ঠিক আছে। আমরা বেশি কিছু শেখার চেষ্টা করব না, বেশি কিছু নিয়ে ডিসকাশন করার চেষ্টা করব না, আমরা ধীর গতিতে সামনে আগাবো, ঠিক আছে। এটা আমাদের জন্য মঙ্গল হবে। তো আমি এই যে শিটটা তৈরি করব, শিটটা তৈরি করতে গিয়ে আমার এখানে কি কি ডকুমেন্ট বায়ারকে দিব সেই জিনিসটা আমার একটু মাথায় নিয়ে তারপরে তৈরি করতে হবে, ঠিক আছে। তো এই জায়গায় আমি কি কি তৈরি করব, কি কি আনবো, তাহলে আমার যে জিনিসটা প্রয়োজন হবে, এখানে আমি লিখবো সিরিয়াল নাম্বার, SL, সিরিয়াল, ঠিক আছে। এটাকে আপনি বড় হাতেরও দিতে পারেন, সিরিয়াল নাম্বার। এরপরে আমি একটু এই শীটটাকে দেখেন আমি কি করছি, এই যে বি লেখা আছে দেখছেন, বির সামনে এখানে একটা ড্রপ ডাউন আছে, এর সামনে এই যে লাইনটা এখানে নিয়ে গেলে দেখবেন যে এমন একটা চিহ্ন এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ দুই দিকে তীর চিহ্ন আর মাঝখানে ঠিক এইভাবে এটাকে আস্তে করে আপনি এইভাবে করে নিয়ে আসবেন সাইডে, এর পাশাপাশি, ঠিক আছে, এই নিয়ে আসবেন। এরপরে আপনি আবার এই যে দ্বিতীয় যে বক্সটা, তৃতীয় বক্সে আপনি লিখবেন, এখানে লিখবেন GROUP, গ্রুপ, NAME, গ্রুপ নেম। তার মানে আমরা এখানে গ্রুপের নাম লিখবো। কোন গ্রুপের নাম লিখবো? ওই যে আমরা সেদিন শেয়ার করেছিলাম কিছু গ্রুপে, ঠিক আছে। এটা তো আমাদের, আমি যে কাজটা করেছি এই কাজটা তো প্রমোশন করেছি, এটা বাইরের কাছে দিতে হবে। তো কিভাবে দিব? হ্যাঁ, শিট আকারে দিব। শিট আকারে কিভাবে ডকুমেন্টটা আমি বায়ারকে দিব বা আমরা বায়ারকে দিব, সেই জিনিসটা আমরা তৈরি করার জন্য এমন একটা শিট তৈরি করছি, ঠিক আছে। এখানে এনে আমরা রিপোর্ট গুলোকে এখানে আমরা এনে রাখবো, ঠিক আছে। তাহলে এই যে প্রথমে সিরিয়াল নাম্বার কেন, যে কোন কোন গ্রুপের নাম এখানে সিরিয়ালি আমি দিব। তাহলে আমি প্রথমে গ্রুপ নেম নিয়ে আসলাম। এরপরে কি করলাম, এরপরে ডি যে বক্সটা, এই বক্সটার পাশে এই যে ড্রপ ডাউন, এটাকে ওভার করে একটু সামনে যাব, আবার গিয়ে আবার এটাকে একটু চাপায় দিব, ঠিক আছে। দিয়ে এই যে ই বক্সে আমি গিয়ে এখানে লিখবো, লাইভ লিঙ্ক, LIVE, লাইভ, LINK, লিঙ্ক, ঠিক আছে। এর পরের বক্সটা যেহেতু আবার ফাঁকা রাখতে হবে, ওই জন্য এটাকে আবার ওই একই ভাবে আমি একটু ছোট করে নিলাম, ঠিক আছে। এর পরে বক্সে আমি গিয়ে, আচ্ছা এই জায়গাটাতে দেখেন, এই যে আপনি যখন একটা জিনিস লিখবেন আপনার মনে হবে যে এখানে আমার একটু বাদ রয়ে গেছে, এখানে আরো একটা জিনিস লেখার দরকার। তাহলে আপনি কি করতে পারবেন, এই যে ড্রপ ডাউনটা আছে এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে ইনসার্ট অন কলাম লেফট অথবা ইনসার্ট ওয়ান কলাম রাইট, এখানে যদি ক্লিক করেন সামনে একটা বক্স হয়ে যাবে। আচ্ছা সামনে একটা বক্স হলো, ঠিক আছে, কিন্তু এর পেছনেও তো একটা ফাঁকা রাখার দরকার, ঠিক না, এটার মতো। তাহলে আবার এখানে আপনি ক্লিক করবেন ডি তে, ক্লিক করে ইনসার্ট অন কলাম লেফট, তাহলে লেফট সাইডে মানে ব্যাকেও একটা বক্স হয়ে গেল। এবার এটাকে ছোট করে দিবেন, ঠিক আছে। তাহলে এইখানে আমরা লিখবো কি, গ্রুপ নেম। আমরা গ্রুপ নাম তো হলে হবে না, গ্রুপ লিঙ্কটাও লাগবে, তাই আমরা GROUP, গ্রুপ, LINK, লিঙ্ক, ওই গ্রুপের লিঙ্ক। যেমন আপনি যখন আপনাকে বলা হয় যে আপনার ফেসবুকের লিঙ্কটা একটু আমাকে দেন, তো আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, অথবা আমি আমার ফেসবুকের লিঙ্কটা আপনাকে দিয়েছি, একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান লিঙ্কের উপরে ক্লিক করে। তাহলে লিঙ্কের উপরে ক্লিক করলে কি হয়, ওই লিঙ্কটা আপনার একটা নতুন ট্যাবে গিয়ে যদি আমি কম্পিউটার থেকে দেখি তাহলে সেটা প্রদর্শিত হয়, ঠিক আছে।
আবার দেখা গেল ফোনেও যদি আমি ক্লিক করি তাহলে দেখা গেল যে ওই লিঙ্কটা প্রদর্শিত হচ্ছে বা হয়। ঠিক আছে, তো আমরা এখানে যে যে জিনিসটা নিয়ে আসলাম, আমরা এখানে গ্রুপের লিঙ্কটা এখানে নিয়ে আসবো। আমরা কিছুক্ষণের মধ্যেই দেখবো যে গ্রুপের লিঙ্কটা নিয়ে আসলে সেটা কিভাবে এখানে রাখা হবে এবং সেটা কিভাবে নিয়ে আবার নতুন ট্যাব নিয়ে আমরা পোস্ট করলে সেই লিঙ্কটাকে আমরা কিভাবে দেখতে পাবো, লাইভ লিঙ্ক। এরপরে আমরা এখানে লিখলাম সিরিয়াল, গ্রুপ নেম, গ্রুপ লিঙ্ক, লাইভ লিঙ্ক। এরপরে হচ্ছে স্ক্রিনশট লিঙ্ক, SCREEN SHORT, স্ক্রিনশট LINK লিঙ্ক। আমরা প্রথম দিকে একটু স্লো যাব, ঠিক আছে, কারণ প্রথম দিকে আমরা এই বেসিক বিষয়গুলো বুঝতে না পারলে আমরা যদি খুব ফাস্ট ক্লাসগুলো শেষ করে ফেলি তাহলে আমাদের জন্য কষ্টকর হবে পরের ধাপগুলো, কারণ এরপরে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় প্রায় সিমিলার জিনিস আপনাকে শিখতে হবে, কিন্তু এই বেসিক জিনিসগুলো যদি আপনি না পারেন তাহলে সামনের দিকে অগ্রসর হওয়াটা আপনার জন্য খুবই কষ্টকর হবে। ঠিক আছে, তো স্ক্রিনশট লিংক। এরপরে আমরা লিখব গ্রুপ, GROU, গ্রুপ, MEMBER, মেম্বার। ঠিক আছে, গ্রুপ মেম্বার, এই গ্রুপে কত সদস্য আছে। এরপরে এটাকে আবার একটু আমি মাছ করে নেব, ছোট করে নেব। এরপরে আমরা লিখব রিমার্কস, REMARKS। ঠিক আছে, আপাতত আমরা এই তথ্যগুলো এখানে দিয়ে দেব। ওকে, এরপরে আমি কি করলাম, এই যে ওপরের আমরা এই বায়ারকে দেওয়ার জন্য যে ডকুমেন্ট তৈরি করবো এটা আরো অনেক সুন্দর করে তৈরি করবো। তার বেসিক একটা ডকুমেন্ট আমরা তৈরি করার জন্য কিভাবে করতে পারি সেটা একটু আমরা দেখি। এরপরে আরো জটিল ভাবে বা আরো সুন্দর ভাবে আরো কিভাবে ডেভেলপ করা যায় সেটা পরবর্তীতে ইনশাআল্লাহ আমি আপনাদের দেখিয়ে দেবো। আমি কি করলাম, এই যে 1 এর পরের যে বক্সটা, 1 নাম্বারের পরের বক্সটা, এখানে আমি কার্সারটা নিয়ে রেখে তারপরে লেফট বাটন চেপে ধরে সোজা চলে গেলাম একেবারে এই লেখাগুলোর উপরে, কারণ কি আমি এই বক্সগুলোকে সব এক করে ফেলতে চাই। তাহলে সেই কাজটা আমরা কিভাবে করতে পারি, তো সেইটা করতে গিয়ে আমি চলে যাব এখানে, দেখেন মার্জ সেলস, এটার উপরে আমি যদি ক্লিক করি তাহলে টোটালটা দেখেন, এখানে যে এই দাগগুলো ছিল এগুলো সব মুছে গিয়ে একটা হয়ে গেছে। তো এইখানে আমি লিখতে পারি BUYER, বায়ার, WORK, ওয়ার্ক, REPORT, রিপোর্ট। ঠিক আছে, বায়ার ওয়ার্ক রিপোর্ট। আচ্ছা, বাইরে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এই দেখেন বাইরে ক্লিক করার পরে যে বায়ার ওয়ার্ক রিপোর্টটা, এই জায়গায় লেখাগুলো বোঝাটা মানে একটু জটিল মনে হচ্ছে, ঠিক না? তো আমরা এটাকে একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করব। এই বায়ার ওয়ার্ক রিপোর্টটা আপনারা সবাই কি আছেন আমার সাথে? জি স্যার। জি স্যার, আছি স্যার। ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার। জটিল মনে হচ্ছে না তো? না স্যার। আচ্ছা, বায়ার ওয়ার্ক রিপোর্টটা এই যে শীটটা কিভাবে সুন্দর করে একজন বায়ারকে দিতে হয়, ঠিক আছে, যেভাবে আমি দিয়েছি বায়ারকে, হ্যাঁ, ওই জিনিসটা আমি আপনাদের একটু দেখাই যে আমি কিভাবে দেই, ওইভাবেই দেব, বাট প্রাইমারি একটা ডিজাইন আমরা শিখছি, আমি দেখিয়ে দেই যে কিভাবে করবেন আর কি। হ্যাঁ, আমার অসংখ্য বায়ারকে ডকুমেন্ট দেওয়া আছে। তো এখানে আমার এখানে আছে হচ্ছে এই যে ফোল্ডার্স, মানে কিভাবে আমরা ইন ফিউচারে করবো, বাট এখন বেসিকটা শিখছি। হ্যাঁ, যে কিভাবে একটা শিট তৈরি করতে, আমরা জানি আপনারা অনেকেই এই কাজটা পারেন, কিন্তু আমি 2-1 জন হয়তো বা পারেন না, তাদের জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে ধরেন আমার যেসব বায়ারের আমি কাজ করেছি, ঠিক আছে, ওই বায়ারের এখানে কিছু কাজের নমুনা আছে আমার কাছে। হ্যাঁ, দেখেন এইটা নেন। একটু দেখাই দেই যে শীটটা কিভাবে তৈরি করতে হয়, আছে কিনা এখানে। হ্যাঁ, এই যে একটা এক্সাম্পল আমি আপনাদের দেখাচ্ছি, এই যে ওয়ার্ক কমপ্লিট রিপোর্ট, দেখছেন এখানে কিন্তু উপরে আরো সুন্দর নানান ধরনের ডিজাইন করে এইভাবে দেওয়া আছে, ঠিক না? সুন্দর না? এটা ভালো লাগতেছে না? ক্লিয়ার দেখা যাচ্ছে না? এরকম একটা রিপোর্ট যদি বায়ারের কাছে যায় তাহলে বায়ার খুশি হবে। ঠিক আছে, এই যে এখানে এখানে দেখা গেল যে এই যে কি টুইটারের
প্রমোশন, তারপরে এটা হ্যাঁ এই যে একটা বাইরে টুইটার প্রমোশন করেছি, তারপরে ফেসবুক লিংক প্রমোশন করেছি, ঠিক আছে, এক্সট্রা আকারে তাকে কিছু কাজ করে দিয়েছিলাম এখন। এরপরে কি আছে, লিঙ্কডইন প্রমোশন, ইনস্টাগ্রাম প্রমোশন, ঠিক আছে। তো একই শীটে সবগুলো প্রমোশন আমরা এইভাবে দিয়েছি। তো আমরা এই যে শীটটা, এটাকে আরো অনেক ডেকোরেট করা হয়েছে, সেটা আমরা করছি না এখন। এখন আমরা সিম্পলি রিপোর্টটা কিভাবে তুলতে পারি সেরকম একটা study। এই জায়গায় আমি তো মার্জ সেল করে দিলাম, তারপরে আমি কি করলাম, মানে উপরে এই জায়গাটাতে আমি একবারে লেখাটা লিখতে চাই। আমি এখানে এটাকে সিলেক্ট করে আমি প্রথমে এখানে কি করব, এটা হলো কি ফিল কালার, মানে এই যে পেছনের যে সাদাটা জায়গা দেখা যাচ্ছে, এই কালারটা আমরা কি দিতে পারি। তো এই কালারটা আমরা এই কালারটা দিব না, এটা দেবো না, সুন্দর দেখাচ্ছে না, এটা দিলাম। এরপরে আমি কি করব, টেক্সট কালারের উপরে ক্লিক করে আমরা এই যে হোয়াইট টেক্সট কালারের উপরে ক্লিক করে টেক্সটের কালারটা আমরা হোয়াইট দিব। তাহলে কি হবে, ভেতরের যে লুকটা এটা ফুটে উঠবে, ঠিক আছে, লেখাটা ফুটে উঠবে। এবং আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এখানে গিয়ে এই যে অ্যালাইনমেন্টে গিয়ে আমরা ড্রপ ডাউনে ক্লিক করে এখানে যে মিডল বরাবর যেটা আছে সেন্টার করে দেব। তাহলে দেখেন এটা সেন্টারে চলে আসে। এরপরে আমরা চাই এটাকে একটু বোল্ড করে দিতে পারি, একটু আরো লাইট, মানে আরো একটু ফুটে উঠলো। এরপরে আমরা কি করব, এটার সাইজটাও একটু বড় করে দিতে পারি। এর জন্য আমাদের কি করতে হবে, ফন্ট সাইজে আসতে হবে। ফন্ট সাইজে গিয়ে আমরা কি করব, এখানে যদি এই যে প্লাস দেখবেন ইনক্রিজ ফন্ট সাইজ, আপনি যদি শর্টকাট কমান্ড ব্যবহার করতে চান, দেখেন কত সহজ পৃথিবীটা। এখানে নিয়ে আসার পরে আপনাকে শর্টকাট কমান্ডটাও এখানে দেখা দিচ্ছে, দেখেন এখানে নিচে লেখাটা উঠে গেছে, CTRL কন্ট্রোল প্লাস শিফট, ঠিক আছে। চেপে আপনি আপনার অ্যারো বাটন আছে, লেফট রাইট বাটন, এই বাটনের উপর আপনি যদি চেপে ধরেন তাহলে এটা ছোট বড় ইনক্রিজ ডিক্রিজ হবে। আবার এই পেছনে এখানে গিয়ে যদি ক্লিক করেন ডিক্রিজ, এখানে দেখেন এই লেখাটা ছোট হবে, যে আমরা এখানে করে দেখাই, এই যে দেখাই যাচ্ছে না মাছির মতো, কোথায় চলে গেছে, 1-এ চলে আসছে। এবার আপনি যদি ধীরে ধীরে এই যে প্লাস আইকন, অর্থাৎ এখানে প্লাসে যখন নিবেন, ওই যে ইনক্রিজ মানে কি, বাড়া বৃদ্ধি পাওয়া, ঠিক আছে, এটা বৃদ্ধি পাবে। তবে এর আগে আপনাকে অবশ্যই এই লেখাটাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এরপরে সিলেক্ট না করে আপনি এখানে চাপতে থাকবেন, কি রে তখন স্যার বলল এটা তো এভাবে চাপলে তো এটা বড় হয় লেখাটা, তো এটা বড় হচ্ছে না, তো কেমন হলো, আমি তো পারছি না, ঠিক আছে। যদিও সাপোর্টটা আসলে আপনাকে আবার দেখাতে হবে, কিন্তু জিনিসটা আমি একটু বলে দিলাম যে আপনি এইটাকে যদি যে বাইরে ক্লিক করলাম, এখন যদি আমি এখানে চাপি, দেখেন ওইটা কিন্তু বড় হচ্ছে না, ঠিক আছে। আর আপনি যদি এটাকে ডাবল ক্লিক করে এই যে লেখাটা দেখেন সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হওয়ার পরে এবার আপনি এটাকে হ্যাঁ বাড়াচ্ছেন, দেখছেন ইনক্রিজ করতেছেন, আবার পেছনে নিয়ে গেলে ডিক্রিজ হচ্ছে। ওকে, তো আমি আপনাকে এই জিনিসটা আপনাদের দেখা দিলাম কেন, যাতে করে আপনারা এই ভিডিওটা দেখে এটা প্রপারলি করতে পারেন। এরপরেও যদি না পারেন ইনশাআল্লাহ আমি আপনাদের হেল্প করবো, আবার দেখে দেবো, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর একটু বড় করে নিলাম, এবার বাইরে ক্লিক করলাম, দেখেন এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন কিন্তু আগের চেয়ে লুকটা সুন্দর দেখাচ্ছে, ঠিক কিনা? আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, এই যে সিরিয়াল থেকে শুরু করে রিমার্কস, এই জায়গাটাতে আমরা আস্তে ধীরে ধীরে ওইটার মতো সোজা করে নিয়ে, ঠিক আছে, নিয়ে এসে দেখেন সিরিয়াল এই দুই না এটার উপরে ক্লিক করলে কিন্তু টোটালটাই আপনার ইয়ে হয়ে যাবে, এরকম আপনি যে কালার করবেন ওই কালার হয়ে যাবে। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, যদি এই 2-এর উপরে ক্লিক করে এদিকে টানেন আর না টানেন কোনো লাভ হবে না। 2-এর উপরে ক্লিক করলে এখান থেকে যত দূর আছে মোটামুটি তত দূর পর্যন্ত দেখেন সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এই কাজটা আমরা করবো না, ঠিক আছে। আর যদি প্রয়োজন হয় তাহলে করবো, কিন্তু আমাদের প্রয়োজন নেই। 2-এর উপরে ক্লিক করে আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা ধরে নিয়ে দিলাম, দেখছেন এই যে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আমি এবার কিবোর্ড কমান্ডের মাধ্যমে আমি যে কাজটা করেছি, এই কাজটা যে না, এই কাজটা আমার দরকার নেই, ঠিক আছে, আমি এই কাজটা করতে পারি। এখানে আনডু লেখা আছে, এটার উপরে ক্লিক করি, ক্লিক করলে এটা চলে যাবে, ঠিক আছে। তা আবার এই যে পাশে এই রিডু,
এটা যদি আমি পুনরায় আবার করি, এখানে দেই, তাহলে আবার চলে আসতেছে জিনিস। ঠিক আছে, তো বেসিক যে সকল কম্পোনেন্ট গুলো এখানে আছে, ঠিক আছে, এগুলো টুকটাক যেগুলো আপনার ম্যাক্সিমাম প্রয়োজন হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করতেছি এই ক্লাসের মাধ্যমে। তাহলে আমি আবার একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল চেপে যদি আমি জেড চাপি, তাহলেও দেখেন এটা চলে গেছে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার সিরিয়াল থেকে ধীরে 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 আমি এই রিমার্কস পর্যন্ত নিয়ে গেলাম। রিমার্কস পর্যন্ত নিয়ে গিয়ে এবার আমি কি করব, এটার মতো কাজ করব। ঠিক আছে, এখানে আমি ফিল কালার অর্থাৎ এটার পেছনের কালারটা একটু চেঞ্জ করবো। যেহেতু এটা ডিপ কালার দিয়েছি, এটার চাইতে একটু লাইট কালারটা দিলে ভালো হবে। ঠিক আছে, এটা দিলাম আমি। এরপরে কি করব, টেক্সট কালার একসাথেই আমি আবার এখানে ক্লিক করে আবার সিলেক্ট করা এইসব ঝামেলায় না গিয়ে একসাথেই আমি আমার ফিল কালারটা, টেক্সট কালারটা দিয়ে দিব। তাহলে এই যে এ লেখা আছে, এখানে গিয়ে আমার যে লেখা, টেক্সট কালার মানে হচ্ছে আমার লেখার কালার, এই কালারটা আমি হোয়াইট করে দিব, বা আমি একটু ওলডেটি করে দিই। উপরে যেহেতু লাইট হলো, ঠিক আছে, এখানে যদি আপনি ডিপ কালার দেন তাহলে কিন্তু এটা ফুটে উঠবে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আপনি ডিপ কালারের সাথে সবসময় লাইট কালার দিবেন, তাহলে দেখবেন জিনিসটা ফুটে উঠতেছে। হ্যাঁ, সবসময় অপোজিশন ব্যবহার করলে লেখাটা ফুটে ওঠে। যে কোনো ডিজাইন করতে চান সেই জায়গাটাও এই বিষয়টা মাথায় রাখলে আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে ডিজাইনটা ফুটিয়ে তুলতে। ঠিক আছে, তো আসেন আমরা এই যে লাইট একটা হলুদ কালার দেখা যাচ্ছে, এটাকে যদি সিলেক্ট করি, দেখেন এটা কিন্তু মোটামুটি ফুটে উঠছে। আচ্ছা, এবার আমি একসাথে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে, দেখি আরেকটু যদি লেখাগুলো মোটা হতো তাহলে এটা আরেকটু ফুটে উঠতো মনে হয়। তাহলে আমি এই যে বোল্ট আছে, এই বোল্টের উপরে ক্লিক করি, দেখেন এটা কিন্তু আরেকটু কি ফুটে উঠছে না? আরেকটু বলেন তো, ফুটে উঠছে কি বলেন? আমার সাথে কি আপনারা আছেন? জি জি স্যার। জি স্যার। ফুটে উঠছে। এরপরে দেখেন এই যে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজটা আমরা কি করব, ফন্ট সাইজটা আমরা এই যে প্লাস মাইনাস দিয়ে এটাকে একটু বড় ছোট করতে পারি। তো সেক্ষেত্রে ফন্ট সাইজটা দেখে একটু বড় করলে আর একটু ক্লিয়ার দেখা যায় কিনা, একটু বড় করে দেই, কি একটু ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক না? এরপরে আমরা কি করবো, এই সিরিয়ালের সামনে এই যে ছোট্ট একটা বক্সের মতো এখানে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে দেখেন এখানে একটা ফোটার মতো দেখা যাচ্ছে, এখানে আমি কার্সারটা নিয়ে দেবো। নিয়ে যে দেখবেন যে এখানে চারদিকে 4টা লাইন চলে গেছে বা একটা যোগ চিহ্নের মতো চলে আসছে। এটাকে জাস্ট এই ফোটাটার উপরে লেফট বা মাউসের লেফট বাটনটাকে এখানে এইভাবে চেপে ধরে আস্তে করে নিচের দিকে নিয়ে আসবো আমরা। ঠিক আছে, তাহলে দেখেন কেমন হচ্ছে। আবার এটাকে দ্বিতীয়টাকে এইভাবে সিলেক্ট করে এটাকে আমরা নিচের দিকে এভাবে করে নিয়ে আসবো। ঠিক আছে, এরপরে আবার এখানে সিলেক্ট করে এই নিচের দিকে এভাবে নিয়ে আসবো। এরপরে আবার এখানে এইভাবে করে আমরা বাকি কাজগুলো করে ফেলবো। এই জায়গাটা দেখেন আপনার মনে হচ্ছে যে এই জায়গাটার উপরে চলে আসছে, তাহলে এটা আমরা দুই ভাবে এটাকে আমরা রিমুভ করতে পারি। আমরা চাই যদি এই যে পুরোটা দেখা যাক, তাহলে আমরা এভাবে এটাকে সরিয়ে দিয়ে করতে পারি। আবার একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে এটাকে যে জায়গায় আছে এখানেই থাক, স্ক্রিনশট লিংক দেখার দরকার নেই, ওটা দেখলেই বোঝা যাবে। ঠিক আছে, এমন যদি হয় তাহলে আমি কি করব, এই যে এইটা না, সি ই জি আই কে, এর মধ্যে এই যে লেখাটা যে ভিতর মধ্যে ঢুকে যাক, এটা যদি চাই আমি, তাহলে এই যে আই এর উপরে জাস্ট ক্লিক করব, বা জি এই লেখাটা যদি আরো লম্বা হয়ে যেত তাহলে এটার উপরে ক্লিক করার পর আমরা জাস্ট এই জায়গাটাতে চলে আসবো। এখানে দেখেন এই যে দেখছেন একটা হিজুবিজু এরকম দেখা যাচ্ছে, টেক্সট 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 র্যাপিং। এটা কি টেক্সট র্যাপিং, মানে টেক্সটকে আপনি মুড়িয়ে রাখতে পারবেন। ঠিক আছে, র্যাপিং করতে পারবেন। তাহলে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে একেবারে এই যে লাস্ট যে ক্লিপ র্যাপ, এখানে বিভিন্নভাবে কাজ করা যাচ্ছে। সাধারণত আমরা যদি ক্লিপে ক্লিক করি দেখেন তো কি হয়, এই যে এর সামনে কিছু লেখা ছিল, আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন দেখবেন যে লেখাটা এখানে ফুটে উঠতেছে, কিন্তু এখানে বাইরে ক্লিক করেন এই লেখাটা নিচে ভেতরে চলে গেছে, এই যে এখন দেখা যাচ্ছে। বাট এটাকে যদি আপনি এভাবে ঢেকে রাখেন, দেখেন যতটাই ঢেকে রাখবেন ঢেকে থাকবে। ঠিক আছে, তো সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য আমরা এভাবে করে
টেক্সট র্যাপিং করে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আবার ক্লিক করে আবার আপনি নিচের দিকে ধীরে ধীরে টেনে নিয়ে গেলেন। হ্যাঁ, এরপরে এইটাকেও একটু টেক্সট র্যাপিং করে দেই আমরা। ঠিক আছে, এই যে টেক্সট র্যাপিং এ গিয়ে লাস্ট ক্লিক, এই যে র্যাপিং করে দিলাম। এরপর আমরা এখানে ক্লিক করে আমরা এখান থেকে নিচে ধীরে ধীরে নিচের দিকে টেনে দিলাম। ওকে, এই জায়গাটা আমার কাছে একটু বেখাপ্পা মনে হচ্ছে। আমি কি করব, এটাকে আবার একটু বড় করে নিব, এই যে বড় করে নিব। এবার এইটাকে আমি কি করব, মার্জ সেল, এখানে গিয়ে ক্লিক করে এইটাকে আবার এক করে দিলাম। ঠিক আছে, যেমন করে আপনি যদি একটা দেখা গেল একদিকে ছোট্ট একটা নালা আছে বা একটা পুকুর আছে, অন্যদিকে আরেকটা পুকুর আছে পাশাপাশি, এর মাঝখান থেকে যদি আপনি যে মাটি আছে বা যে পথটা আছে ওখান থেকে যদি একটু কেটে দেন, তাহলে কি হবে, ওই দিকের পানিগুলো সব এদিকে চলে আসবে। ঠিক না, দুটো পুকুর এক হয়ে যাবে। তো ব্যাপারটা এখানে সেরকম হয়ে গেল। আচ্ছা এবার আসেন, আমি এখান থেকে এই কালারটাকে কপি করে নিয়ে যদি আমি এখানে পেস্ট করে দিই, দেখেন এই কালারটা কিন্তু এখানে চলে আসছে। দেখছেন টেকনিক, আপনি যে কালারটা এইখান থেকে এটা যদি আপনি কপি করে নিয়ে এইখানে পেস্ট করে দেন, তাহলে কিন্তু ওই কালারটা এখানে চলে আসছে। ঠিক না, তো আমি এখানে কন্ট্রোল জেড চেপে এটা আনডু করে দিলাম। এবার এখানে তো খারাপ দেখা যাচ্ছে, এই জন্য এটাকে আমি বাড়ালাম। হ্যাঁ, এটাকে আস্তে ছোট করে নিয়ে এই যে নিচের দিকে আমি টেনে দিলাম। এখন কি এটা একটা সুন্দর ফরম্যাট মনে হচ্ছে না? আপনারা চাইলে আরো কালার কম্বিনেশনের উপরে, আসলে এটা ডিপেন্ড করে কে কোন ধরনের কালার ব্যবহার করলেন, তার উপরে এই শীটটা আউটলুকটা ডিপেন্ড করে। তো আশা করি এইরকম একটা শীট আপনারা তৈরি করতে পারবেন, ঠিক কিনা? একটু কথা বলি আমরা, আপনারা চেষ্টা করেন। এই পর্যন্ত রাখি আজকে চেয়েছিলাম যে আমরা অন্য একটু আগাবো, কিন্তু প্রথম দিকে আমরা আজকের যে আরো যে টপিকগুলো পেয়েছিলাম এই টপিকটা আলোচনা করি, কি বলেন? আগে এরকম একটা শীট আগে তৈরি করি, কিভাবে আমরা তৈরি করবো সেটা দেখি, ঠিক না? জি জি, এটা মনে হয় বেটার হবে। ঠিক আছে, জি। তাহলে এই যতটুকু করেছি আমি, এই এতটুকু একটা রিপোর্ট আপনারা তৈরি করবেন। ঠিক আছে, আর যারা এখানে অ্যাটেন্ড করেছেন এই লিঙ্কটাই আমি নেক্সট ক্লাসের জন্য দিয়ে দিচ্ছি সিনিয়র ব্যাচের, ওইখানে এবং অন্যান্য গ্রুপে দিয়ে দেবো, ওখানে চলে আসবে। ওকে সবাই, আপনারা পারবেন তো ইনশাআল্লাহ পারবো এই শীটটা তৈরি করতে? জি স্যার।